বাংলাদেশ 38,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন। আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে বিভিন্ন খামারিরা, আর খামারিদের চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাচারি মালিকেরা। এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারের কাছে পৌঁছে দিয়ে থাকেন বিভিন্ন হ্যাচারি মালিকেরা। তেমন এক হ্যাচারিতে আসছি, বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। সেই হ্যাচারিতে বিভিন্ন প্রকারের বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করে থাকে। সেই হ্যাচারির স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ রানা ভাই, তার সাথে আমি কথা বলবো এবং এই যুব উপযোগী যে হাঁসগুলো আসছে যেমন ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল হাঁস সম্পর্কে জানবো। তার এখানে কী পরিমাণ ব্ল্যাক হোল হাঁস পাওয়া যায় বা নাগেশ্বরী হাঁস যাকে কালো হাঁস যাকে বলা হয়। এক দেশের গালি আর এক দেশে কিন্তু বুলি, এটাই কিন্তু কথা। এই দেশের মানুষ ওই হাঁসটাকে নাগেশ্বরী হাঁস বলে, কিছু কিছু মানুষ কালো হাঁস বলে এবং কিছু কিছু মানুষ ব্ল্যাক হোল হাঁস বলে। এই হাঁসের সঠিক দাম এবং এই হাঁসের খামার করে আপনি কতটা লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম মোহাম্মদ মাসুদ রানা, আপনার হ্যাচারির নাম বিসমিল্লাহ হাঁসের খামারের হ্যাচারি। এখানে বিভিন্নভাবে বাচ্চা উৎপাদিত হয় বিভিন্ন প্রকারের। আমি আজ ব্ল্যাক হোল হাঁসের সম্পর্কে কিছু জানতে চাচ্ছি এবং আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এই যুব উপযোগী যে কথাগুলো বা হাঁস সম্পর্কে। আপনি যে এইখানে পুকুরটা ছিল, এখানে কতগুলো হাঁস রাখেন আর কি? আমার এখানে 300 পিস হাঁস আছে। কোন জাতের হাঁস আছে? এটা নাগেশ্বরী জাত। নাগেশ্বরী। আমি যে জানছি যে কিছু কিছু লোক ব্ল্যাক হোল হাঁস বলে। আপনি ব্ল্যাক হোল তো এটা একটা নাম দিছে দিয়ে আর কি প্রতারণাভাবে একটা রেট বাড়ায় দিয়া 45 টাকার মাল 90 টাকা 100 টাকা বিক্রি করার একটা দান্দা আর কি। নামটা পরিবর্তন, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে। এটাই যাই হোক, আপনার এখানে যে 300 পিস ব্ল্যাক হোল বা নাগেশ্বরী হাঁস আছে, এখনকার নাম হচ্ছে ব্ল্যাক হোল। এই হাঁসগুলো আপনি কয়দিনকার বাচ্চা বা কয়দিনকার হাঁস বিক্রি করে থাকেন? এই হাঁসগুলো আমি মূলত নিয়েছিলাম ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে। নেওয়ার পরে এখন এই হাঁসের যে ডিমটা এটা প্যারেন্টস করে আমি বাচ্চা বিক্রি করেন আর কি। এই যেখানে যে 300 পিস হাঁস আছে, এই হাঁসগুলো এখন কোথায় গেছে? কোথায়? এই বিলে আছে আর কি। বিলে আছে, সেখানে কি যাওয়া সম্ভব? এখন ওই জায়গায় যাওয়া সম্ভব না, যাইলে আপনাদের সমস্যা, মানে ওইখানে পানি বেশি বা এই সমস্যা আর কি করা সম্ভব না। তো এই হাঁসটা মূলত কয় মাসে ডিম দিয়ে থাকে আপনার জানা মতে? এই হাঁসটা মূলত 4 মাসে ডিম আসবে। 4 মাসে ডিম আসে। কিছু কিছু লোক যে বলে 3 মাসে ডিম আসে। না, 3 মাসে কোনো হাঁসে ডিম আসে, কোনো হাঁসে ডিম আসে না, কোনো হাঁসে আসবে না। এই যে খাকি ক্যাম্বেল হাঁসটা কয় মাসে ডিম দেয়? খাকি ক্যাম্বেল তো 4 মাস, 4.5 মাস, 4.5 মাস, 5 মাস এরকম আর কি। খাকি 4 মাসে আসে না, 4 মাসে ডিম আসে, 4.5 মাস, 5 মাস, 4.5 মাস থেকে 5 মাস আসে। কিন্তু এই হাঁসটা মূলত 4 মাসে ডিম আসে। 4 মাসে আসে। আমি 3 থেকে 4 মাস আমি পেয়েছি 3 মাস 27 দিন আপনি হাঁস ডিম পাইছেন আর কি। আপনি এই 300 পিস হাঁস থেকে কি পরিমাণ ডিম আসে? এটা ডিম আসছে ভালো 95%। আচ্ছা, যাই হোক, এই যে ব্ল্যাক হোল হাঁসটা বা নাগেশ্বরী হাঁসটা, এটা কিভাবে আসলো আপনি আমাদের বলবেন আর কি? এটা মূলত সর্বপ্রথম ময়মনসিংহ ইউনিভার্সিটিতে বাংলাদেশের যত এই হাঁস প্রজনন কেন্দ্র আছে সব কেন্দ্রে 10-12টা করে হাঁস দেওয়ার পর আর কি গভর্নমেন্ট থেকে দেওয়ার পরে ওইখান থেকে কিছু কিছু বাচ্চা দিত আর কি। ওইখান থেকে আমি 2 মাসে 200 বাচ্চা আনছিলাম। 2 মাসে কেন? 2 মাস ভরে কেন আনছেন? এই 20টা 25টা 30টা 50টার উপরে বাচ্চা দিত না। একবারে 300-400 বাচ্চা দেয় না? একবারে 300-400 বাচ্চা ওই সংখ্যা দিত না। এখনো দেয় না, এখনো দেয় না, কারণ তাদের প্যারেন্টস এখনো কম, তারা প্যারেন্টস বাড়ায় নাই। মূলত এই হাঁসের চলটা আগে ছিল না, ঠিক আছে, যেই কারণে ওই প্যারেন্টসটা তারা বাড়ায় নাই মনে হয়। কিন্তু আমি নিয়ে আসছিলাম, হাঁসটা দেখতে অনেক সুন্দর, হাঁসটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আমি নিয়ে আসছিলাম। আমি আনার পরে এই ডিমটা হ্যাচিং করার পর আমার হঠাৎ করে এক লোক এই সব বাচ্চা নিয়ে গেছিল আর কি। কে নিয়েছিল আপনি এই বাচ্চাগুলো? ফরহাদ ভাই নেওয়ার পরে। কোথায় বাসা ফরহাদের? এই নরসিংদীতে। একাই নিয়ে যাইতো সব বাচ্চা। এখন তো অনেকদিন ধরে দেয় না, প্রায় 1.5 মাস হয়ে গেছে তার সাথে, তাকে আমি বাচ্চা দিই না। বাচ্চা দেন না কেন? বাচ্চা দেই না কারণ সে এই হাঁসটার এই ব্ল্যাক হোল বইলা সারা বাংলাদেশে ছড়াই দিচ্ছে। এটা লিগেলি আসলে নামটা আমাদের বাংলাদেশের নামটা কি? এটা লিগেলি নাম হলো নাগেশ্বরী। আর এখন বর্তমানে গবেষণা চলতেছে এই হাঁসটা নিয়েই। এই হাঁসটার সাথে বেইজিং এর যে একটা ক্রস যে পুরুষ হাঁসটা, দুইটা একসাথে ক্রস করে ওই হাঁসটারে রূপালী বানাইতেছে। সেটা আমি আমার এই হাঁসের সাথেও
20টা হাঁসা দিছি। আমি আর কি সাধারণত টেস্ট করার জন্য আর কি কিছু দিয়ে পরীক্ষামূলক করতেছি। কিন্তু আমি যতটুকু শুনছি যে সারোয়ার ভাই রিসার্চ করে বলছে যে এই বেজিং এর জাতটা দিলে নাকি 3 কেজি 3.5 কেজি ওয়েট আসে, সেই কারণে আমি এই বেজিং এর হাঁসাটা দিয়েছি আর কি। মানে বেজিং এর সাথে আপনি ক্রস করবেন, হ্যাঁ, ক্রস করে আপনি এটার একটা নতুন উদ্ভাবনী তৈরি করবেন। সেক্ষেত্রে ডিমও 90% 95% থেকে ওয়েটটাও বেশি থাকে, বেজিং স্বাস্থ্যটাও ভালো থাকে। বেজিং এর হাঁসটা যখন আপনি ক্রস করবেন তখন এই ব্ল্যাক হোল বা নাগেশ্বরী হাঁসটা, এই হাঁসটার ওয়েটটা কীরকম আসবে মূলত? এটা ওয়েট আসবে নিম্নত আসবে 3 কেজি। আর ওটাও কি 4 মাসে ডিম দেবে? হ্যাঁ, এটাও 4 মাসে। এটা কি 95% ডিম আসা সম্ভব? এটাও 95% ডিম আসা সম্ভব। শুধু আকারটা পরিবর্তন হবে বা ওয়েটটা বেশি বেজিং এর সমপরিমাণ ওয়েট হবে, এটুকুই তফাৎ। এইটুকুই হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? অবশ্যই লাভবান হওয়া যায়। আপনার অভিজ্ঞতা থেকে বলুন, আপনি হাঁস পালন করা বা হ্যাচারির সাথে সম্পৃক্ত কত বছর? আমি আগে চাকরি করতাম, চাকরি করার পর এখন বর্তমানে আমি, আমার আব্বাই আগে এই ব্যবসাটা করতো, আমি চাকরি করতাম। তো চাকরি ছেড়ে আসার পর আমি দেখতাম যে মাসে 20 থেকে 25,000 টাকা বেতন পেতাম। সেক্ষেত্রে মাসে আমার 10,000, 12,000, 15,000 টাকার বেশি আমার মাসে থাকতো না। এখন আল্লাহর রহমতে আমার মাসে প্রায় সম্পূর্ণ খরচ বাদেও 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম থাকে আর কি। হাঁস পালন করে 100% লাভবান হওয়া যায় আর কি। এই যে ক্যাম্বেল হাঁসের তো ডিম একটু লেটে দেয়, ক্যাম্বেল হাঁসও কি পরিমাণ ডিম দেয় এবং এই ব্ল্যাক হোল বা নাগেশ্বরী হাঁসটা কি পরিমাণ ডিম দেয়? এটা আপনার ডিম দিবে, নাগেশ্বরী হাঁসটা ক্যাম্বেলের চাইতেও 20টা ডিম কম দিবে, কিন্তু ক্যাম্বেল সবচেয়ে ডিম বেশি দেয়। এটা 1980 সাল থেকেই প্রমাণিত সারা ওয়ার্ল্ড বিশ্বে। তবে ক্যাম্বেলের তুলনায় ব্ল্যাক হোল বা নাগেশ্বরী হাঁসটা ডিম একটু কম দেয়, কিন্তু হাঁস ওর সাইজে অনেকটা বড় হয় আর কি, বড় হয়। আর এই হাঁসটা মূলত আপনার ওয়াইটে আসবে, যদি ক্রসটা এই বেজিং এর ক্রসটা না হয় তাহলে 2 থেকে 2.5 কেজি ওজন হবে আর কি, অনেক বড় হবে। যদি ওই ক্রসটা থাকে তাহলে 3 কেজি প্লাস হবে বা 3 কেজি 3.5 কেজি হবে। হাঁস পালন করে লাভবান তো হওয়া যায় অবশ্যই। এখান থেকে যে ব্ল্যাক হোল যে হাঁসের বাচ্চাগুলো উৎপাদিত হয়, সেই হাঁসের বাচ্চার রেটটা ধরেন কত টাকা করে? আমি এভারেজে বিক্রি করছি এখন 45 টাকা। যারা হাসি নেয়, হাসিটা নেওয়া মূলত হাসি বেশি চায়, কিন্তু হাসিটা আমি দেই, কিন্তু হাসির রেটটা আর কি বেশি। কি পরিমাণ টাকা? হাসিটা এখন বর্তমানে কালকা একজনে বুকিং দিছে 60 টাকা পিস। 60 টাকা পিস বিক্রি। আমি তো দিতে আরো অনেক টাকা বেশি বেচে, 85 টাকা 90 টাকা। আমার তো এত টাকার দরকার নাই। তো এই যে হাঁসের বাচ্চা আপনি যে মহিলাটা বা হাসিটা 60 টাকা পিস ধরেন এবং পুরুষ এভারেজ যেটা সেটা আপনি ধরেন 45 টাকা পিস। আমি তো আউটে দেখছি অনেক টাকা বেশি বিক্রি করে, 80-90 টাকা কত। আপনি কেন এত কম ধরেন? না, এটা মূলত হলো হাসি যে বাচ্চাটা, এটা বিক্রি করতে একটু বেশি, কারণ হাসা বাচ্চাটা যেটা পুরুষ বাচ্চাটা, এই বাচ্চাটা 30 টাকা বিক্রি করতে হয়। 30 টাকা বিক্রি করতে হয়, সেই ক্ষেত্রে 15 টাকা কম। কেন কম? 15 টাকা কম হলে এই সবাই তো পুরুষ বাচ্চা তো কেউ নিতে চায় না, ঠিক আছে, সবাই মহিলা বাচ্চাটা নিতে চায়। তে ওই মহিলা বাচ্চাটার চাইতে পুরুষ বাচ্চাটা 15 টাকা কমিয়ে বিক্রি করতে হয়, কারণ আমাদের বিক্রি করতে হবে। অবশ্যই। কারণ আমাদের তো এতগুলা বাচ্চা একসাথে পালা সম্ভব না, তাই রেট 2 টাকা কম হলেও ওইটা বিক্রি করতে। আপনাদের তো এটা ব্যবসা। হ্যাঁ, ব্যবসা, ঠিক আছে। আর আমাদের যে এই প্যারেন্টসের যে ডিমটা, ঠিক আছে, সেইখানে আমরা হিসাব করি যে আমাদের ডিমে সারা মাসে আমাদের কত টাকা খরচ হয়, ঠিক আছে। ওই খরচ থেকে আমাদের 2-3 টাকা বেশি আর কি রেটটা ধরি আর কি। মানে আপনারা বলতেছেন যে আপনাদের শ্রমিক আছে বা হাঁসের খরচ আছে, আপনাদের খরচ আছে বা আউটসাইড সব খরচ একসাথে মিক্সিং করেন, করে দেখি 2-3 টাকা 4 টাকা 5 টাকা এরকম একটা, মানে হালকা কিছু লাভ হয় হাঁসগুলো বিক্রি করেন। তো প্রিয় দর্শক, এই যে ব্ল্যাক হোল হাঁসের যে লাভ বা কী পরিমাণ ডিম দেয় বা কালো হাঁস বা নাগেশ্বরী হাঁস, এই হাঁস সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করলেন মাসুদ ভাই, হাঁসের মালিক। তো এই হাঁস যারা ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো তাদের ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি হাঁসের বাচ্চাগুলো ক্রয় করেন। অল্প দামে হাঁসের বাচ্চা বিক্রয় করা হচ্ছে বিসমিল্লাহ হাঁসের খামারের হ্যাচারিতে। এখান থেকে বাচ্চা নিলে আপনি 100% লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।